হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ জিওগ্রাফি। আজ ক্লাস 8-এর পৃথিবীর অন্তর্মহলের যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমি প্রশ্ন কিছু আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে পৃথিবীর ব্যাসার্ধ কত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অবধি দূরত্ব কত। তা পৃথিবীর ব্যাসার্ধ কত, দেখো এই লাইনে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিমি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন কি আসতে পারে যে পৃথিবীর গভীরতম খনি কোনটা। তার পৃথিবীর গভীরতম খনি হচ্ছে রবিনসন দ্বীপ, যার গভীরতা 3 থেকে 4 কিমি। সেটা কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। 3 নম্বর প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর যত আমরা অভ্যন্তরে যাব উষ্ণতার কি পরিবর্তন হতে পারে। তাহলে এটা মনে রাখা দরকার যে প্রতি 33 মিটার গভীরতা গেলে 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বাড়বে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যত আমরা যাব উষ্ণতার পরিমাণটা বাড়বে। তাহলে আমাদের পৃথিবীতে গড় তাপমাত্রা কত, এই প্রশ্নটা অনেক সময় চলে আসে যে পৃথিবীর গড় তাপমাত্রা কত। পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। পরের পাতায় বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাগমা। বইয়ে আছে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলি। আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি যে পৃথিবী অর্থাৎ ভূ অভ্যন্তরের অর্ধতরল পদার্থকে ম্যাগমা বলে। প্রশ্নটা কীভাবে লিখতে পারবো? ভূ অভ্যন্তরে অর্ধতরল পদার্থকে কি বলে? তোমরা লিখবে ম্যাগমা, বা ম্যাগমা কাকে বলে এভাবে আসতে পারে। এই ম্যাগমা যখন কোনো ছিদ্র বা ফাটল দিয়ে ভূপৃষ্ঠে ওপরে আসে তখন সেটাকে বলবো লাভা। তাহলে লাভা একটা প্রশ্ন হলো। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বয়স কত। তাহলে পৃথিবীর বয়স হচ্ছে প্রায় 460 কোটি বছর। তাহলে অনেকজনের মনে প্রশ্ন আসতে পারে স্যার সূর্যের বয়স কত। সূর্যের বয়স হচ্ছে প্রায় 500 কোটি বছর। এবার আমাদের দেখবে অনেক সময় প্রশ্ন চলে আসছে উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ কি? মাটির নিচ থেকে আপনা আপনি অনবরত যদি বেরিয়ে আসে গরম ফুটন্ত জল, অর্থাৎ মাটির নিচে থেকে গরম জল যদি বেরিয়ে আসে তখন সেটাকে আমরা বলবো উষ্ণ প্রস্রবণ, হট স্প্রিং। এটা কোথায় দেখা যায়? এটা পশ্চিমবঙ্গের বীরভূমের বক্রেশ্বরে এটি দেখা যায়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়, লিখবে বক্রেশ্বরে। এবার পরে প্রশ্ন ভূতাপ কি। ভূতাপ হলো এক ধরনের শক্তি, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে বলে ভূতাপ শক্তি। কি হলো ব্যাপারটা? পৃথিবীর কেন্দ্রের তাপ মানে পৃথিবীর অভ্যন্তরে যে তাপ আছে সেটা ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, একে আমরা বলবো ভূতাপ শক্তি। এই আইসল্যান্ডে এই দেশের বিদ্যুতের চাহিদা 33% কিন্তু এই ভূতাপ শক্তি দ্বারা মেটে। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্ন আসতে পারে। পরের চ্যাপ্টার চলে যাচ্ছে, পরের পেজে পৃথিবীর গড় ঘনত্ব কত। এখানে আসতে দেখো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হচ্ছে 2.6 থেকে 3.6 গ্রাম পার ঘন সেমি। এটা একটা ভালো প্রশ্ন। পৃথিবীর গড় ঘনত্ব কত তোমরা বলবে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। এখানে প্রশ্ন একটা আসে যে ঘনত্ব কাকে বলে। কোনো পদার্থের একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। এখানে কি দিয়েছে? একক আয়তনে পদার্থের যতটুকু ভর আছে তাকে বলবো ঘনত্ব। ঘনত্ব সমান সমান এটা মনে রাখবে ভর বাই আয়তন। ভর বাই আয়তন। এবার এই পার্টটা একটু দেখবে ভূমিকম্প তরঙ্গ। কম্পন তরঙ্গকে আমরা দেখো পি তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় সেকেন্ডারি তরঙ্গ, অভ্যন্তরে কোথায় কোথায় দেখা যায়। অর্থাৎ এই ভূমিকম্প তরঙ্গকে আমাদের কতগুলো নামে বোঝা যায়। যেমন একটা পি তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ, আর একটা হচ্ছে এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ। দেখো এখানে একটা ছোট বক্সের মধ্যে দেওয়া আছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য, এই গল্পটা কে লিখেছে? জুল ভার্নের লেখা গল্পটি। তাহলে জুল
ভান এই গল্পটিতে লিখেছে। ঠিক আছে, তা পৃথিবী কটা স্তর সেটা নিয়ে আমরা অনেক জায়গা থেকে কটা স্তর পৃথিবী পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরকে প্রধানত 3টি স্তরের সন্ধান পেয়েছে। 3টে স্তর নিয়ে গঠিত। কি একটা হচ্ছে ভূত্বক, একটা গুরুমণ্ডল, আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ভূত্বক বা ক্রাস্ট, গুরুমণ্ডল বা মেন্টেল, আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। ভূত্বক তাই 3টে ভূমণ্ডল কটা স্তর নিয়ে গঠিত? 3টে স্তর নিয়ে গঠিত। আজ এই পর্যন্ত রইল, পরের ভিডিওতে তার পরেরগুলো নিয়ে আলোচনা করব।